মোহাম্মদপুর থানার যে চৌকস টিম আছে তারা একটা দুর্দান্ত কাজ করেছে, একটা অপহরণকারী চক্রকে গ্রেপ্তার করেছে এবং তাদের অপহরণের শিকার 4 জন ভিকটিমকে আমরা আজকে উদ্ধার করেছি আজকে সকালে। তো ঘটনা যেটা ঘটেছিল যে গতকালকে অর্থাৎ 3 মে 7 মসজিদ হাউজিং থেকে প্রথমত সোহেল নামের একজনকে অপহরণ করা হয়। অপহরণের জন্য ব্যবহৃত হয়েছিল একটা মাইক্রোবাস। সেখানে 7-8 জন ব্যক্তি ছিল সাদা পোশাকে, তাদের প্রত্যেকের হাতে ওয়্যারলেস ছিল এবং তারা তাদের যেটা বলেছে যে তারা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং তাদের তুলে নেয়। তুলে নিয়ে এরপরে পরবর্তীতে অল্প সময় পরে একই জায়গা থেকে সেলিম এবং সাইফুল নামে আরো 2 জনকে তুলে নেয়। তো সোহেলের কাছ থেকে একটা অটো তারা নিয়ে নেয় এবং সাইফুলের কাছ থেকেও একটা তারা অটো নিয়ে নেয়, অর্থাৎ অটো রিক্সা নিয়ে নেওয়ার পরে এই 3 জনকে নিয়ে তারা বিভিন্ন এলাকায় ঘুরে বাসাবোর দিকে নিয়ে যায়। অতঃপর বাসাবোতে এই আপনার সেলিম এবং সাইফুলকে রেখে সোহেলকে নিয়ে আবার সন্ধ্যার দিকে মোহাম্মদপুরে তারা আবার ওই একই মাইক্রো নিয়ে আসে। আসার পরে এই বুদ্ধিজীবী থেকে অর্থাৎ বোর্ডঘাট থেকে আরো একজন আলী আহমেদ নামে আরো একজন রিক্সা চালক তাকে আবার অপহরণ করে নেয় এবং করে নিয়ে আবার তাদের বাসাবতে নিয়ে যায়। এই সময় তাদের প্রচুর মারপিট করে এই অপহরণকারী চক্র এবং তাদের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে 2 লক্ষ করে অর্থাৎ মুক্তিপণ দাবি করে। তো এই সময়ের মধ্যে তাদের কাছ থেকে 4 জনের কাছ থেকে 4টা মোবাইল, 2 জনের কাছ থেকে 2টা অটো রিক্সা, নগদ 200, 500 এবং 8,500, মোটামুটি 10,000 টাকা নগদ এবং 20,000 টাকা বিকাশে তারা গ্রহণ করে। এই ঘটনার পরে যখন আমাদের এই সেলিমের হচ্ছে যে আত্মীয় স্বজন আমাদের কাছে সন্ধ্যায় আসার পরে জানায় যে এরকম একটা ঘটনা ঘটেছে এবং তাদের বারবার ফোন দেওয়া হচ্ছে এবং মুক্তিপণ হিসেবে তাদের কাছ থেকে 2 লক্ষ করে টাকা চাওয়া হচ্ছে। আমরা সাথে সাথে ঘটনাটা গুরুত্বের সাথে নেই এবং একই সাথে আমরা তথ্য প্রযুক্তি সহযোগিতা নিয়ে আমরা প্রথমত এই অপহরণকারী চক্রের যে মূল হোতা মিজানুর রহমান রিপন, বয়স 40, হাতির ঝিলের একজন ব্যবসায়ী হিসেবে এখন পর্যন্ত পরিচয় দিয়েছে। এই বিকাশের সূত্র ধরে আমরা তাকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরপরই যখন তাকে গ্রেপ্তার করার পরে যখন তার লোকজন জানতে পারে যে তাদের চক্রের মূল যে হোতা তাকে গ্রেপ্তার করা হয়েছে, এই সময় তারা জানতে পেরে বাসাবতে যে বাসায় তাদের আটকে রেখে সারা রাত নির্যাতন করা হয়েছে এবং চাঁদা দাবি করা হয়েছে, মুক্তিপণ দাবি করা হয়েছে, সেখান থেকে তারা একটা গাড়িতে করে ওই যে অপহরণ ব্যবহৃত যে মাইক্রো, সেই মাইক্রোতে করে উত্তরা দিয়াবাড়িতে একটা ওই অটো মালিক সমিতির অফিসে তাদের পৌঁছে দেওয়া হয় এবং এই মাইক্রোতে ছিল আল ওয়াজেদ ফয়সাল, বয়স 27, একটা ব্যক্তি তাদের বাসাবো থেকে মাইক্রোতে করে ইয়াতে নিয়ে যায়, উত্তরা দিয়াবাড়িতে নিয়ে যায়। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। তো আমরা যখন তথ্য প্রযুক্তি সহযোগিতায় এবং আমরা অন্যান্য সোর্সের মাধ্যমে জানতে পারি, আমরা উত্তরা দিয়াবাড়ি থেকে ফয়সাল সহ আমরা এই 4 জনকে উদ্ধার করি এবং ফয়সালকে আমরা গ্রেপ্তার করে আনার পরে আমরা তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে তারা জানায় যে তাদের এই চক্রে 7-8 জন সদস্য ছিল এবং তাদের কাছে ওয়্যারলেস ছিল। তো এটা সম্ভবত বাসাবো যে বাসা অপহরণ করেছিল, আমরা সেখানে টিম পাঠিয়েছি, সেখান থেকে হয়তো আমরা এই সরঞ্জামগুলো উদ্ধার করতে পারবো। তাদের কথা মতে এবং যারা অপহরণের শিকার হয়েছে তাদের কথা মতে 7 থেকে 8 জন ছিল। না, এখন হচ্ছে যে আমরা যে 4 জনকে জিজ্ঞাসা করলাম তাদের বেধড়ক তাদের ধরে নেওয়ার পরে গাড়ির মধ্যে মিউজিক ছেড়ে কিন্তু তাদের ব্যাপক পিটুনি দেওয়া হয়েছে, বেধড়ক মারধর করা হয়েছে এবং তাদের থেকে প্রত্যেকের থেকে 2 লক্ষ টাকা করে মুক্তিপণ চেয়েছে। এর মধ্যে একজন তো নগদ বিকাশে 20,000 টাকা কিন্তু ইতিমধ্যে প্রেরণ করেছে, যেটা আবার তারা এটা তুলেও নিয়েছে। তো যখনই তারা যখন টাকা পয়সা চাচ্ছিল তখনই তো আমাদের কাছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে তথ্য আসে, আমরা ইনস্ট্যান্টলি খুব দ্রুত সময়ের মধ্যে যে মূল হোতা এই যে মিজানুর রহমান রিপন তাকে গ্রেপ্তার করি। ফলে হচ্ছে কি আর টাকা পয়সার লেনদেনের বিষয়টা আর আসে নাই, কিন্তু তারা ব্যাপক মারধরের শিকার হয়েছে। আপনারা ভিকটিমের শরীর চেক করে দেখবেন, যাদের একদম মাথা থেকে পা পর্যন্ত 24 ঘন্টা বেধড়ক পিটানো হয়েছে এবং প্রত্যেকের শরীরে কিন্তু কালোশিরা দাগ ছিল এবং প্রত্যেকের মুখে হচ্ছে কস্টেপ দিয়ে তার মুখ বন্ধ রাখা হয়েছিল যাতে আঘাতের সময় চিৎকার করতে না পারে। না, আমরা প্রিভিয়াস অপরাধের রেকর্ড এখন পর্যন্ত তাদের অপরাধের রেকর্ড পাইনি। আমরা আবার তাদের সংশ্লিষ্ট থানায় জিজ্ঞাসাবাদ করব, যদি অপরাধের রেকর্ড থাকে আমরা আপনাদের আবার জানাতে পারবো। এই 2 জন ব্যক্তিকে কোন জায়গা থেকে গ্রেফতার করলেন? একজনকে তো ওই যে হাতির ঝিল থেকে, যখন সে কিন্তু এটার চক্রের মূল হোতা ছিল, এই যে মিজানুর রহমান রিপন,
সেই কিন্তু ওই ওনাদের ফোনে ওই যে টাকাটা নিছে হচ্ছে সোহেলের কাছ থেকে। সোহেলের বউ সোহেলের ফোনে টাকা পাঠায়, এই মিজানুর রহমান নিপুণ সোহেলের ফোন থেকে তার নিজের নাম্বারে টাকাটা পাঠায় মার্চেন্ট অ্যাকাউন্টে। টাকা পাঠাইলে তখন আমরা ওইটা সূত্র ধরে বিকাশের সহযোগিতা নিয়ে তথ্য প্রযুক্তি সহযোগিতা নিয়ে আমরা প্রথমে সোহেলকে কৌশলে হাতির ঝিল থেকে গ্রেপ্তার করি। সোহেলকে গ্রেপ্তার করার পরেই তো এদের টনক নড়ে, এই চারজনকে তখন স্থানান্তর করে ফেলে বাসাবো থেকে উত্তরা দিয়া বাড়িতে একটা হচ্ছে যে গ্যারেজে অর্থাৎ সমিতির মধ্যে তাদের রেখে আসে সকালে। পরে সেখান থেকে আমরা তাদের উদ্ধার করি। ওনারা বললো যে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়েছে। হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকের হাতে তো ওয়্যারলেস ছিল এবং তারা নিজেদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়েছে। মূল উদ্দেশ্য তাহলে কি ছিল? এখন পর্যন্ত আমরা যেটা দেখতেছি যে মূল উদ্দেশ্য হচ্ছে এদের ধরে নিয়ে গিয়ে এদের কাছ থেকে বিভিন্ন যে মুক্তিপণ আদায় করা। ইতিমধ্যে তো 20,000 টাকা তারা বিকাশে নিয়েছে, আর আমরা বললাম যে 4টা মোবাইল নিয়েছে, 2টা অটো রিক্সা তারা নিয়েছে এবং প্রত্যেকের কাছ থেকে নগদ হাতে 4 জনের ছিল 10,000 টাকা, সেইটা তারা নিয়েছে। মোহাম্মদপুর থানার পাশাপাশি পাল্লাদি আদাবর থানাও একটা দুর্দান্ত কাজ করেছে। গতকালকে রাত 2টায় শ্যামলী হাউজিং থেকে ভাইস্তা বিল্লাল, একটা কুখ্যাত সন্ত্রাসী তালিকাভুক্ত চাঁদা কিশোর গ্যাং গ্রুপের সদস্য, যারা একসময় এই শ্যামলী হাউজিং নবদা এই এলাকায় একটা ভয়ানক ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, এই ভাইস্তা বিল্লালকে আমাদের আদাবর টিম গ্রেপ্তার করেছে। পরবর্তীতে আমরা তাদের থানায় নিয়ে এসেছি। তাদের পিসিবিআর চেক করে দেখি যে সে 12টা মামলার আসামি, অর্থাৎ 12টা মামলা সে জারভুক্ত আসামি এবং 5টা মামলায় অর্থাৎ ওয়ারেন্টভুক্ত আসামি। সে ছিল পলাতক ফেরারি। পরবর্তীতে আমি বিস্তারিত জিজ্ঞাসাবাদ করি। বিস্তারিত জিজ্ঞাসাবাদে সে জানায় সে আসলে খুব ছোটবেলা থেকেই এই কিশোর গ্যাংয়ের সদস্যতে যুক্ত হয় এবং নেশায় আসক্ত হয় এবং এই নেশার টাকা জোগাড় করতে গিয়ে এরকম আরো প্রায় 30 থেকে 35 জন এই নেশাখোর মাদক সেবী তারা একত্রে একটা গ্রুপ গড়ে তোলে। এই গ্রুপ মাঝে মধ্যেই ছিনতাইয়ের ঘটনা ঘটে এবং ছিনতাইয়ের ক্ষেত্রে তারা মাঝে মধ্যে চাপাতি ব্যবহার করে এবং তার ভাষ্যমতে সে ইতিমধ্যে প্রায় 6 থেকে 7 জনকে কুপিয়ে জখম করেছে এবং যারা অর্থাৎ ওই কি বলে টাকা দিতে একটু বাধা দিত তাদের কুপিয়ে জখম করেছে। আর অসংখ্যবার সে ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। তার নিজের বাসা হচ্ছে মানিকগঞ্জের সিংগাইয়ে, সে বিবাহিত, তার একটা মেয়েও আছে 2 বছরে। তো আজকে যখন আমরা তাকে গ্রেপ্তার করে ধরে নিয়ে আসছি, তার নামে রানিং মামলা পেন্ডিং আছে, সেই মামলা সে 1 নম্বর আসামি, ছিনতাইয়ের মামলা, এবং সে মাত্রই এই যে গত 3 মাস আগেই সে জেল থেকে বের হয়েছে। তো আমরা আমাদের রেকর্ড দেখলাম যে প্রায় এর আগে 6 থেকে 7 বার সে গ্রেপ্তার হয়েছে এবং সর্বোচ্চ সে 4.5 মাস ছিল এবং সর্বনিম্ন 1.5 মাস। টোটাল সে প্রায় 14 থেকে 15 মাসের মতো সে জেলে ছিল, মোট 6 থেকে 7 বারে। অর্থাৎ সে একটা অভ্যাস, মানে তার এটা অভ্যাস ছিনতাই করা, চাঁদাবাজি করা, মানুষকে কুপিয়ে জখম করে মানুষের সর্বস্ব ছিনিয়ে নেওয়া। তো এই জন্য আমরা তাকে গ্রেপ্তার করেছি এবং আশা করি তার অন্যান্য যে টিমের সদস্য আছে তাদেরও আমরা গ্রেপ্তার করবো ইনশাল্লাহ।